আধিকারিকদেরকে নিয়ে বৈঠক করলেন, বিষয়টাকে সংঘর্ষ করার জন্য। না না, এটা তো আজকে সাধারণ সভা আছে না, সাধারণ সভা আছে আজকে, সেই কারণে আমি তো পঞ্চায়েত সমিতিরও মেম্বার বিধায়ক হিসেবে। আমাদের 6টি গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে, পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত। তা আমাদের সাধারণ সভার আগে গত 2 বছরের কার্যপদ্ধতি আলোচনা হলো। সীমাহীন অসহযোগিতা আছে প্রশাসনের, এবং পঞ্চায়েত সমিতি 2008 থেকে 11 সিপিএমের সময়ও আমরা চালিয়েছি, কিন্তু এই ধরনের অসভ্য সংকীর্ণ মনা সরকার তখন দেখিনি, যাদেরকে আমরা এই নন্দীগ্রামের মাটি থেকে উৎখাত করেছি। এরা এত ছোট লোক এবং অসভ্য, সংকীর্ণ মনা, প্রতি পদে পদে বাধা দেয়, কাজ করতে দেয় না, অসম্মানিত করে। তাই আমাদের, এবং এখানে কিছু খুনের মামলার আসামিরা ওদের পঞ্চায়েত সমিতির মেম্বার, আমাদের অনেক মহিলা মেম্বার আছে, তাদের নিরাপত্তার দায়িত্বটা 5 জন আমাদের সক্রিয় নেতার হাতে দিয়ে গেলাম। স্বদেশ দাস অধিকারীর হাতে, সাহেব দাসের হাতে, দেবাশিস ভাইয়ের হাতে, সুকেন্দু ভাইয়ের হাতে এবং অশেষ ভাইদের হাতে, যাতে দেবব্রত মাইতির খুনি শাহউদ্দিন, হাবিবুর রহমানরা এবং মামনি জানাদের উপর বোম নিক্ষেপ করা শামসুলরা আজকে সাধারণ সভায় কোনো ভারতীয় জনতা পার্টির মহিলা সদস্যদেরকে আক্রমণ করতে না পারে, হেনস্থা করতে না পারে, সেই জন্যই তার প্রস্তুতি। কারণ এরা সুযোগ পেলেই মহিলা এবং হিন্দুদের উপর আক্রমণ করে, সেই জন্যই আমরা বসেছি মহিলা সদস্যদের যাতে নিরাপত্তা ঠিক থাকে। দাদা, আপনি অসহযোগিতার কথা বললেন,